অনেকেই টেনশনে থাকি বাচ্চা ৬ মাসের পর থেকে কি খাওয়াবো আর কি খাওয়াবো না। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সেই সলিউশন নিয়ে এসেছি যে বাচ্চার ৬ মাসের পর থেকে কি খাওয়ানো যাবে আর কি খাওয়ানো যাবে না। একেক সময় দেখবেন মা একটা খাওয়াতে বলে বা শাশুড়ি আরেকটা বলে, একেকজনের খাবারের সিস্টেমটা একেক রকম থাকে। সো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট সেই খিচুড়ি বানানোর রেসিপিটি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি খিচুড়ির জন্য নিয়েছিলাম কাঁকরোল কুচি কুচি করে, এবং সাথে নিয়েছি গাজর কুচি কুচি করে, বিটরুট নিয়েছিলাম কুচি কুচি করে, সাথে নিয়েছিলাম ঢ্যাঁড়স, আর হালকা ১ চিমটে হলুদও নিয়েছিলাম। আর আমি কিছু পোলাও চাল সাথে মুগ ডাল দিয়েছিলাম, এবং আমি এগুলোকে ধুয়ে পাতিলে নিয়েছি এবং সাথে যে সবজিগুলো নিয়েছিলাম সেইগুলো সব আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ধরনের তেল ইউজ করিনি, ঘিও ইউজ করিনি। তো পাতিলের মধ্যে দেওয়ার পরে আমি সাথে পানি, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যতটুকু পরিমাণ পাতলা করতে চান ঠিক ততটুকু পরিমাণে পানি ব্যবহার করতে হবে। বেশি পানি ব্যবহার করা যাবে না এবং কমও করা যাবে না। যেহেতু ৬ মাসের বাচ্চা, সে কিন্তু বেশি ঘন খিচুড়ি খেতে পারবে না। আপনাদের এটা সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা কী রকম পরিমাণ পাতলা হবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।